থাকো ঘরের কোনায় একা বসে। তবুও না, তবুও মনে হচ্ছে না যে যাই কি হাতে হাতে একটু বড় বৌদি সাহায্য করে দিই। জানো, তখন যে মানুষগুলো ওই তত্ত্ব সাজানো সবকিছু মুলতুবি রাখিয়েছিল, নিজেদের স্বার্থের জন্য আর কিছুক্ষণ পরেই দেখবে তত্ত্ব সাজানোর জন্য বড় বৌদির মাথায় উঠে নাচানাচি করছে। সাহায্যর মূরত কারণ নেই, খালি ফরমায়েশ হাজার গন্ডা। আচ্ছা মেজদা, বড় বৌদির সাহায্যের জন্য অন্তত কুলোগুলো তো বাইরে গিয়ে কিনে আনতে পারো, পারো না? যেতেই তো চেয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে যারা এসছে তাদের সামনে দিয়ে যেতে ইচ্ছে করছে না। কেন? যাও না, গিয়েই দেখো সবাই কেমন বড় বৌদিকে কলের পুতুলের মতন ব্যবহার করে, নিজেদের ইচ্ছে ওঠায় বসায়, ঘরে ঢোকায় বের করে। কাজের সময় কাজই, আর কাজ ফুরলেই বাজে। বড় বৌদিরও বলিহারি যায়। কেন বলো তো এদের সুতোর টানে এদের ইচ্ছের পুতুল হলো? কেন এসে সব কেচিয়ে দিল না? যেমন নিজের ছেলে স্বার্থপর, তেমনি বাড়ির লোকগুলোও স্বার্থপর। আমি যদি বড় বৌদির জায়গায় হতাম না, আজ এ বাড়িতে আগুন জ্বলে যেত। দিতুম ওরকম স্বার্থপর ছেলের বিয়ে ভণ্ডুল করে। সেটা হবার নয় কাজল, বৌঠান পারবে না। আর তোমরা সেটা বুঝে গেছো, তাই না? আমরা যে বৌঠানকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করি, তুই কি ভাবছিস বৌঠান সেটা বোঝে না? বেশ বোঝে। তাহলে কেন রইলো চলা চললো ভোলা বলে হাঁটা লাগায় না? বৌঠান আমাদের কাউকেই ফেলতে পারে না রে। বড্ড ভালোবাসে বৌঠান আমাদের। নিজে হাজার কষ্ট পেলেও হাসি মুখে সবার আবদার মেটায়। সেখানে টিপু তো তার নিজের ছেলে, টিপুর আবদার মেটাবে না? কিন্তু তুমি তো অন্তত বড় বৌদির কষ্টটা বোঝো মেজদা। তুমি পারো না বাড়িতে অশান্তি করতে? পারো না সবাইকে থামাতে? পারো তো দিতে সব কটাকে আচ্ছা করে? অত সোজা নয় রে কাজল। কেউ যদি বেশি করে বৌঠানের পক্ষ নেয়, তাহলে তার কোপটাও বৌঠানের ওপর গিয়ে পড়ে। তুই বুঝবি না রে এত সব। মেজদা তুই এখানে কি করছিস? ঘরে বসে বসে একটা সুপার ডুপার শো মিস করে গেলি নিচে। কি শো? বড় বৌদি বাড়ি ফিরেছে, তারপর থেকেই ছক্কা হাঁকিয়েই যাচ্ছে একের পর এক, আর কাউকে টু শব্দটাও করতে দিচ্ছে না। আর সেই সব দেখে ওই গোমরামগম মিসেস চৌধুরী সুর করে বিয়েটা ফিক্স করে বাড়ি। বাবা, একটু আগেই তো তুই টিপুকে বিয়েটা করতে বারণ করছিলিস, এখন আবার বিয়ে ঠিক হওয়াতে এত খুশি কেন? দেখ, বিয়ের পক্ষে আমি এখনো নই, কিন্তু কিন্তু তাই বলে বড় বৌদির এরকম সেঞ্চুরি হাঁকানোটা আমি অ্যাপ্রিশিয়েট করবো না। আফটার অল ইটস আ ওয়ান ম্যান শো। ও সরি ওয়ান ওম্যান। বড় বৌদির ছক্কা হাঁকানোয় তুমি খুশি তো ছোটদা? তাহলে এবার একটু ওনাকে শান্তি দাও। কোথায় থাকে হ্যাঁ কাজল? চাঁদে? বাড়ির লোক কখনো খুশি হয়? অ্যান্ড স্পেশালি আজকে যখন বড় বৌদি ওরকম একটা লোপ্পা বল দিয়েছে অখুশি হওয়ার মতো। তা কি করেছে বৌঠান? বড় বৌদি সুজাতাকে সরস্বতীর পাঁচালি দিয়ে আশীর্বাদ করেছে, তাই দেখে আমাদের বাড়ির সবাই বিড়মি খেয়েছে। ও বাড়ির কে কি খেয়েছে জানি না। সরস্বতীর পাঁচালি? না, আমি কিচ্ছু খাবো না। ছড়া ওসব মাংসের সিঙ্গারা টিঙ্গারা। বাবা, এত কিসের বিরক্তি রে তোর? এতদিন বিয়ে ঠিক হচ্ছিল না বলে বিরক্তি দেখাচ্ছিলিস, এখন বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও বিরক্তি দেখাচ্ছিস। কিসের এত বিরক্তি? তুমি সিচুয়েশনটা ভালো হ্যান্ডেল করেছো, ইভেন আন্টিকেও ভালো সামনেছো, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। কিন্তু লাস্টে ওটা কি ছিল? কি? সরস্বতীর পাঁচালি। হ্যাঁ, সরস্বতীর পাঁচালি। একজন শিক্ষিত মেয়েকে সরস্বতীর পাঁচালি দিয়ে আশীর্বাদ করেছে, ও এর মূল্য বুঝবে। আমার তো বড় বৌমা, আমি জন্মে শুনিনি বাপু যে শ্বশুর বাড়িতে কাউকে পাঁচালি দিয়ে আশীর্বাদ করা হয়। মান সম্মান আর কিছু রাখলে না টিপুর শাশুড়ির সামনে। একদম ঠিক কথা বলেছো মা। আচ্ছা বড় বৌদি, মা তো তোমাকে বলেছিল গয়না দিয়ে আশীর্বাদ করতে। গয়নাটা আনতে কতক্ষণ সময় লাগতো? আমি নিজে গিয়ে ছুটে গয়না নিয়ে আসতাম। তুই চাটা আনতে কত দেরি করলি বলতো? এখানেও আমার একটা প্রবলেম আছে বড় বৌদি। সবার সামনে তুমি হঠাৎ করে বলে উঠলে, যা তো বলা এ চাটা নিয়ে আয়। কেন গো, তোমার কি মনে হয় আমি কাজল? তুমি তো আমাকেও বললে যা
বন্যা ঘোলের গ্লাসগুলো নিয়ে যা। ওদের সামনে এমন ভাবে হুকুম করলে যেন আমাদের কোনো মান সম্মানই নেই। আচ্ছা, এমন হুকুম তো দিনে 50 বার তোরা আমায় করিস রে, একবার ভেবে দেখ। বড় বৌদি চা, দিদিভাই কফি। ও হ্যাঁ, আমি তো আবার উচ্চ মাধ্যমিক পাস, আমার তো আবার মান সম্মান থাকতে নেই, তাই না হেড দিদিমণি? কথা ঘুরিও না দিদি ভাই। সুজাতা আমার স্কুলের এক্স স্টুডেন্ট। ও যদি তোমার এই পাঁচালির কথা আমার বাকি এক্স স্টুডেন্টদের বলে, তাহলে আমার এম্বারেসমেন্টটা বুঝতে পারছো? সেই এক্স স্টুডেন্টরা আমার এখনকার স্টুডেন্টদের গিয়ে বলবে, তারা এখনকার টিচারদের বলবে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না জানিস। এই যে তোদের দরকারে আমাকে তোরা বাড়ি থেকে বের করে দিলি, আবার নিজেদের দরকারে আমাকে ডেকে আনলি, কোনোটাই ভাবতে পারছি না আমি। তুমি কি তাহলে ওই পাঁচালি দিয়ে আমাদের সবার ওপর শোধ নিলে বড় বৌমা? মা, শোধ কি নিজের লোকের উপর নেওয়া যায় নাকি? অভিমান করা যায় নাকি আমার অভিমানেরও অধিকার থাকতে নেই? অভিমান তো আমার তোমার উপর করা উচিত মা। জেনে শুনে একটা এম্বারেসিং সিচুয়েশন ক্রিয়েট করলে, যাতে ওদের সামনে আমার পুরো ইমপ্রেশনটা হাস্যকর হয়ে যায়। আমি জানতাম না রে, যে পরিবারে পড়াশোনাকে এত সম্মান দেওয়া হয়, সেখানে মা সরস্বতীর কোনো সম্মান নেই। প্রশ্নটা সম্মানের নয় মা, দামের। একটা সস্তার পাঁচালি দিয়ে তুমি নিজের কি ইমপ্রেশন তৈরি করলে অ্যাজ আ শাশুড়ি? ভেবে দেখো তো। ভেবে দেখো তো, আমিও তোমাকে সরস্বতীর পাঁচালি দিয়ে আশীর্বাদ করছি। কেমন লাগতো তোমার? ভেবেই তো মনটা ভালো হয়ে গেল মা। সত্যি যদি দিতেন, সত্যি খুব খুশি হতাম আমি। করিনি, কারণ আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। আগার হাবাতে তো নয়। এই গয়নার বদলে একটা পাঁচালি দিয়ে আশীর্বাদ ছাড়বো। তাহলে বোধহয় আমি আগর হাবাতে। মা, এখন তুমি এই সমস্ত কথা বলে নিজের ভুলটাকে জাস্টিফাই করার চেষ্টা করছো। তাহলে আমায় ডাকলি কেন টিপু? কি না মানে বলছি, তুই তো জানিস তোর মা কাউকে ইমপ্রেস করতে পারে না, তাহলে আমায় ডাকলি কেন? কারণ ওদের কালচারের সঙ্গে আমরা কোমর বেঁধে ঝগড়া করতে পারবো না বলে দিদি ভাই। তুমি ভাবছো তুমি আজকে একটা দারুণ পারফরমেন্স দেখিয়েছো, টিপুর বিয়ে বাঁচিয়ে তুমি আমাদেরকে ধন্য করছো, কিন্তু আদতে তুমি আমাদের সকলকে শুধু লজ্জিত করেছো দিদি ভাই। টিপুর তোমাকে ফোন করে ডাকাটাই ভুল হয়েছে, ডাকাটাই ভুল হয়েছে আমাদের। এই তো বেশ কোমর বেঁধে আমার সঙ্গে ঝগড়া করছিস রে তুই। কে বলবে ঝগড়া করাটা তোর কালচারে নেই? টিপু, আজকে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। তোরা তো একসঙ্গে মিলে আমার ব্যাপারে সিদ্ধান্ত নিস, আমি তো একা মানুষ, তাই একা একাই সিদ্ধান্ত নিচ্ছি। আজকে এই মুহূর্ত থেকে তোর বিয়ের কোনো ব্যাপারে আমি আর থাকবো না। মা, তুমি কিন্তু ওভার রিঅ্যাক্ট করছো। আরে দাঁড়া, পুরোটা শোন। আজকে এই মুহূর্ত থেকে তোর বিয়ের কোনো ব্যাপারে আমি সাহায্যও করব না, বাধও সাধব না, কেমন? মাথাটা ঠান্ডা রাখ, বাকিদের থেকে গয়না ঠিক আদায় হয়ে যাবে। টিপুকে চোখে চোখে রাখ, ও যেন কোনোভাবে তোর হাত থেকে ফসকে না যায়। রোম্যান্স বুঝবি কি করে তুই? ভিঙ্গিকে ওসব শিখিও না চুমকি দিদি, ওর গায়ে তোর মায়েরই রক্ত বইছে। একটা ভুলভাল ছেলেকে ধরে ও টুকুস করে পালিয়ে যাবে ওর মায়ের মতো। তুমি পয়সা দিয়ে সরস্বতীর বিচার করছো প্রফেসর সাহেব? বেশি বড় বড় কথা বলো না সই, বেশি ফিলোসফি শিখেছো আজকাল না? পেটে বিদ্যে নেই, তুমি আমার সরস্বতী না।